আজকে আমাদের শুধু খিচুড়ি হয়নি, আম দিয়ে খিচুড়ি হয়েছে। তো গরমের মধ্যে মানুষ কি খায়? খিচুড়ি খায়। ওরা জানিস খিচুড়ির মধ্যে ডিম দিয়ে দিলে ওটাকে খিচুড়ি বলে। হ্যালো গাইস, তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার বুনু আজকে উপরে পড়তে বসেছে। অন্যান্য দিন ওর টিউশন থাকে, ও বাড়িতে পড়তে বসতে পারে না। তো চলো উপরে গিয়ে ওকে একটু ডিস্টার্ব করা যায়। ওর আবার ক্যামেরাতে ফোবিয়া আছে, ক্যামেরা খুললেও বলো বন্ধ কর, ছাবলামা মারছিস কেন। তো চলো ওকে একটু জ্বালিয়ে আসা যাক। কালে উঠিয়ে আমার বুনু মনে মনে বলে, না ওরকম ভালো লাগে না দিতে। আমি তো বলেছি আমি তোর যদি ভিডিও করে দিতে আমি করে দিব, আমাকে এরকম ভাবে করিস না। দেখেছো এত সাপোর্টিভ বুনু তুমি কোথাও পাবে বলো তো? এই যে এত সুন্দর হাত দিয়ে আশীর্বাদ দেয়, দেখে নাও। এত সুন্দর মেনটেন কেউ করতে পারবে না, কিছুতেই বলবে। এক বালতি আমাদের শাক করা হয়েছে, শাক বানানো হয়েছে রান্না করার জন্য। কে বানিয়েছে এত শাক? আমার মা বানিয়েছে। আরে এই দেখো আজকে কি আমাদের বাড়িতে শাকের মহাচ্ছব হবে নাকি? আমার মা আমাকে কাজ দিয়ে গেছে, এই আলুগুলো বানাতে হবে। তো তাড়াতাড়ি করে আলুগুলো বানিয়ে নিই চলো। এই যে আম জনতার ডিমান্ড খালি দিন দিন বেড়েই যাচ্ছে। আলু বানানো থেকে এখন আবার শশা বানাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে শশাটা বানিয়ে নিই। কি আর করব বলো, সামান্য সাধারণ মানুষ, যে যেটা বলে তার ডিমান্ড আমাকে মেনে নিতেই হয়, কিছু করার থাকে না। আমি নিরীহ বাচ্চা মেয়ে তো, তাই আমি কিছু বললেই খালি হার্ট শর্ট, আর আমার বোন আমাকে বন্ধ কর, খালি আমাকে বকা দিয়ে দেয়। গাইস তোমরা এর প্রতিবাদ করো, তোমরা আমাকে ফেমাস করে দাও, তাহলে আমার এই প্রতিবাদের বদলা, মানে আমার উপরে এই অত্যাচারের বদলা আমি নিতে পারবো। তখন বলবো এই দেখো ক্যামেরা অন করি বলে মাসে মাসে এত টাকা আমি ইনকাম করতে পারি। নাহলে যদি আমি তোদের কথা শুনে ক্যামেরা বন্ধ করে দিতাম তাহলে কি আমি এত টাকা ইনকাম করতে পারতাম? বলো গাইস, প্লিজ তোমরা আমাকে একটু বড় লোক করে দাও। আমরা সকাল সকাল বসে গেছি খাওয়ার জন্য। আমার মা সকালবেলা রান্না করেছে শাক ভাজা, এঁচোড়ার তরকারি, শাকের তরকারি, আর এটা হচ্ছে আমাদের প্রসাদ দিয়েছে। আমার মায়ের মতন আমার বুনুও ডায়েট করে, তাই মুড়ি নিয়ে বসে গেছে। তোমরাই বলো যে খাবার খেতে খেতে গোপাল ভাঁড় দেখার থেকে আর বেশি ভালো কিছু হতে পারে কি? কি সব দেখছো জানি না, দে না গোপাল ভাঁড়ে। দেখিস তো দিদি, আমি তো আজকে প্রথমবার দেখছি। দাঁড়া, যে প্রতিদিন গোপাল ভাঁড় দেখতে দেখতে খাই তার কথাটা শুনে গোপাল ভাঁড়ে চালানো উচিত, ঠিক কি না বলো? না। তো দুপুরবেলা ভাত ঘুম দিয়ে ঘুম থেকে উঠে পড়িয়ে টড়িয়ে এসে এখন বাড়িতে বসেছি। এখন আমি জানতে পারছি আমার বাড়িতে রাত্রেবেলা কি রান্না হচ্ছে। গেস করো, এত গরমের মধ্যে রাত্রেবেলা আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে? গেস করতে পারলে না তো? তোমাদেরকে আমি বলছি আমাদের বাড়িতে আজকে কী রান্না হচ্ছে। আমাদের বাড়িতে আজকে খিচুড়ি রান্না হচ্ছে। এত গরমের মধ্যে, গরমের মধ্যে খিচুড়ি রান্না হচ্ছে। বর্ষাকালে হয় ঠিক আছে, শীতকালে হয় ঠিক আছে, এত গরমের মধ্যে আমরা খিচুড়ি খাই। আমি বলতেছিলাম কারা খিচুড়ি খাই, কিন্তু আমরাই খিচুড়ি খাই। তো চলো দেখি আমার মা খিচুড়ি কি রান্না করছে। আমার মা ওই ডাল চাল সিদ্ধ করে ঝরঝরা খিচুড়ি করছে, নাকি সুন্দরভাবে নেড়ে ঘেটে খিচুড়ি রান্না করছে। রান্নাঘরে যাওয়া যাক। মা গো, এত গরমের মধ্যে তুমি খিচুড়ি রান্না করছো? আর এই যে খিচুড়ির জন্য না ভালো খিচুড়ি রান্না হচ্ছে। এই যে পাঁপড় ভেজেছে। খিচুড়ির এটা কি বলে মা? সোমবার দেওয়ার জন্য মশলা তৈরি করা হচ্ছে আদা ফাদা দিয়ে। উনুনে বসে গেছে আমাদের খিচুড়ি। এত গরমে খিচুড়ি খেয়ে মানুষের কি অবস্থা হবে জানি না। যদি খিচুড়ি খেয়ে বেঁচে থাকি গাইস, তাহলে আগামীকাল আবার আরেকটা ব্লগ আসবে, না হলে এই ব্লগটাই শেষ ব্লগ। তো দেখা যাক কি হয় কি না হয়। এই যে এত গরমের মধ্যে মানুষ কি খায়? খিচুড়ি খায়। ওরা জানিস খিচুড়ির মধ্যে ডিম দিয়ে দিলে ওটাকে খিচুড়ি বলে। খিচড়ি খিচড়ি বলে, খিচড়ি। জানতি না? ওহো দেখ, আমার জন্য জানতে পারলি। এখন আমরা রাত্রেবেলা বসে গেছি মহাভারত দেখার জন্য। তোমরা কারা কারা রাত্রেবেলা মহাভারত দেখো কমেন্টে জানিও। আমরা রোজ খেতে খেতে মহাভারত দেখি, খাওয়া হয়ে গেলে মহাভারত দেখি, মহাভারত না দেখে আমরা ঘুমাই না। একদিন দুদিন তো লেজেন্ড হয়ে যায়।
আমি এতক্ষণে জানতে পারছি যে আমাদের এত গরমের মধ্যে খিচুড়ি কেন রান্না হয়েছে, একটা বিশেষ মানুষের জন্য। আসুক, তাকে দেখাচ্ছি। এই বিশেষ মানুষটার জন্য এত গরমের মধ্যে খিচুড়ি রান্না করা হয়েছে। এত গরমে কে খিচুড়ি খেতে চায়? হ্যাঁ, গরমে খালি গায়ে বসে খালি গায়ে খেতে এসছে, জামা পরতে পারছে না এত গরমে, তা আবার গরমে খিচুড়ি খেতে লাগে। অন্য কিছু খেতে চাইতে পারলে না, এত গরমে খিচুড়ি। আজকে আমাদের শুধু খিচুড়ি হয়নি, আম দিয়ে খিচুড়ি হয়েছে। আমাকে গোটা আম দিও না, আমি খেতে পারবো না। তাহলে ঠিক আছে, এই একটা আম দুজনে মিলে খেলে ঠিক আছে, কারণ আমি একা গোটা আম খেতে পারবো না। তা কত দিচ্ছ এত গরমের মধ্যে? এই যে আম দিয়ে খিচুড়ি আমি প্রথমবার খাচ্ছি।